আলহামদুলিল্লাহ, সৌদি অবৈধ প্রবাসীদের জন্য সফর জেলগুলো কিন্তু একটা আস্থার জায়গা। তারা অনেকেই আছেন যে সফর জেলের মাধ্যমে দেশে আসলে তেমন কোনো টাকা পয়সা খরচ হয় না, আর মানে কিছুদিন জেল খাটার পরই তারা ইজিলি দেশে আসতে পারে, তাদের টিকিটও দরকার হয় না, সেটা যা করে সরকারই করে, তাই না? তো যাই হোক, বিস্তারিত বলার জন্য আসলাম যে আপনাদের জন্য মক্কা সফর জেল ফির চালু হয়ে গেছে। ইনশাল্লাহ যারা মক্কা থেকে ধরা দিতে চান বা তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, তো সেই পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, মক্কা সফর জেল অলরেডি খুলে দিয়েছে। অনেকেই আছেন, মানে বেশিরভাগ প্রবাসীরাই আছেন যে মক্কা থেকে ধরা দিলে মানে দেশে তাড়াতাড়ি আসা যায়, এই জন্যই মানে মক্কা থেকে ধরা দেয় বেশি। তো হ্যাঁ, এইখানে আবার একটা কথা আছে যে অনেকেই আছেন যে দালালের মাধ্যমে ধরা দিয়ে অনেকেই অনেক রকমভাবে প্রতারিত হয়। তা আমি তাদের জন্য একটা টিপস দেবো যে ভাই, আপনি দালাল না ধরে নিজে চেষ্টা করুন। আর সেটা কিভাবে করবেন? ধরেন যে আপনি যে কোনো ওই আপনার মুড়ে যেয়ে দাঁড়াইলেন, যে কোনো কাজের বেশি আপনি রাস্তাঘাটে একটু মানে ঘোরাফেরা বেশি করলেন, এরপরে সিগন্যালে আপনি 2 কার্টুন পানি বিক্রি করলেন, তাই না? তো এই যে কিছু কিছু টিপস আছে, এগুলো কিন্তু একদম ইজি ভাই, তাই না? আর সবচেয়ে বড় মেন বিষয়টা হলো যে আপনারা সফর জেলের উদ্দেশ্যে যখন ধরা দেবেন তখন কিন্তু আপনি আগে চেক করে নেবেন যে আপনার নামে কোনো জায় ঝামেলা আছে কিনা, আপনার কফিল আপনার নামে মামলা দিছে কিনা, এরপরে মানে এ টু জেড আপনি চেক করে নেবে। এরপরও আপনার আসল পাসপোর্টটা সাথে আছে কি না, আপনার আসল পাসপোর্টটা সবসময় সাথে রাখবেন, তাইলে আপনার জন্য অতি সহজ হবে। কারণ যেই মানুষের মানে যাদের পাসপোর্ট না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দেরি হয়, এটা আপনি হয়তো জানেন না, আমি জানি, এই জন্য বলছি যে পাসপোর্ট ছাড়া আপনি ধরা দিলে আপনার দেখে কিছু অনেক লেট হতে পারে। কারণ আপনাকে সত্যায়িত করবে, আপনার এম্বাসির থেকে লোক আসবে, আপনার মনে করেন যে পেপার রেডি করবে যে আপনি বাংলাদেশ নাগরিক কিনা, এই যে সমস্ত খুঁটিনাটি অনেক বিষয় আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই আপনার 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তো সেই জন্য বলবো যে আপনার যদি আসল পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট সবসময় সাথে রাখবেন। আর মানে আপনি কনফার্ম হইবেন যে আপনার নামে কোনো জায় ঝামেলা আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, কোনো কেস বা আপনার নামে আপনার কফিল কোনো মিথ্যা মামলা দিছে কিনা। তো সেই দিক দিয়ে মানে আপনি ক্লিয়ার হইলে তারপর আপনি ধরা দিবেন, আপনি ধরা ইজিলি দিতে পারবেন। আপনি কোনো দালালের সাহায্য নেবেন না। আপনি দালালের সাহায্য নিলে দেখা গেছে যে অনেক সময় ধরে ছেড়ে দেয়, আপনি রিয়ালগুলো মার খাবেন। তো আমি বলবো যে আপনারা ওই রিয়েল দিয়ে ধরা দেওয়ার চাইতে আপনি নিজে চেষ্টা করুন। 1 বার না হয়, 2 বার না হয়, 5 বার না হয়, আপনি 10 বার ট্রাই করুন, তাই না? আপনাকে বলবো যে আপনি টাকা দিয়ে বা রিয়েল দিয়ে দালালের মাধ্যমে ধরা দেন না, নিজে চেষ্টা করে নিজে কিছু করার চেষ্টা করবেন। তো এই ছিল খুশির সংবাদ যে যারা মক্কা সফর জেল থেকে ধরা দিয়ে দেশে আসতে যান তাদের জন্য মক্কা সফর জেল খোলা হয়েছে এবং কি এখন বর্তমান কার্যক্রম চালু আছে। তো আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানে বিদায়। আসসালামু আলাইকুম।